করা যাবে না। আমার আপনার জন্য সবচেয়ে বড় করুণা এবং দয়া আল্লাহ করেছেন। আমাকে আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মতের আমার ভাইরা অন্তর্ভুক্ত করেছেন। এই নবীর উম্মতের কাতারে আমাকে আপনাকে অন্তর্ভুক্ত করছেন। এই নবীর উম্মত হয়ে আমি আপনি খুশি না বেজার? মুসিবত না পাও যদি, মুসিবত দি করোনা তোমার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসর। একটু বলেন না, হু হু করেন না, ভালো একটু হু করেন। মুসিবত না পাই যদি, দি করোনা তোমার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসর। আসি গো আমি ডুবে পাপেরই সাগরে, কে জানি কি হবে ওপারে হাসরে। তোমারই সুপারিশ বিনে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবর হাসর কি হবে আমার, কবর। ধরে ধরে কবর হাসরে। তুমি তো বলেছ তোমারই সে আলোর পথ, ঠিক না বে ঠিক? সে পথে মিলিবে তোমারই রহমত, ঠিক না বে ঠিক? সে পথে আমি জীবন করলাম পার, কবর হাসরে। মারহাবা, কবর হাসর। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, মহব্বত চাই কি চাই না? যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যেই মজলিসে আমার নবীর শানে নাতে রাসূল গাওয়া হয়, এটা সওয়াবের দ্বারা বর্ধিত করে দেন আমার আল্লাহ। আর একটু জোরে কোন। যেই মজলিসে আউলিয়া কেরামের শানে আলোচনা হয়, আমার আপনার গুনাহ মাফের কাফারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই নবীর ভালোবাসার মাপ কাটি নবীর সাহাবায়ে কেরাম। ডানে বামে তাকানো যাবে না যতক্ষণ থাকবো অন্তরে কান এবং ধ্যান দিয়া। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমার দিকে তাকান। যেখানে কোরআনের আলোচনা হয় মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা রহমত আমাদের উপর অবতীর্ণ করে। ছোট্ট ছোট্ট যে সগীরা গুনাহগুলো আছে, কোরআনুল কারীমের মজলিসে আলোচনা শুনলে আমার আপনার গুনাহগুলো আল্লাহ মাফ কইরা, সাফ কইরা, রহমতের দ্বারা আমল নামা আমার আল্লাহ ভারী কইরা দেয়। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই নবীর ভালোবাসার মাপকাঠি নবীজির সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে সেই জামাইটা, যার নাম ওসমান জিন নুরাইন, যিনি আমার নবীর দুই নূরের অধিকারী। ওসমান জিন নুরাইন কইলে আমার ভাইরা সবাই বলে নবীর দুই নূরের অধিকারী। নুরানি মাদ্রাসা কইলে এরা খুশি হয়, কিন্তু আমার নবী নূরের নবী কইলে কিছু কিছু লোকের মুখের দিকে তাকানো যায় না। আমাবস্যার রাত্রির মতন অন্ধকার দেখা যায়, ঠিক না ঠিক? ওসমান জিন নুরাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির সেই দুই কন্যার জামাইটা, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ ধনী, যার নাম ওসমান গনি। ইনার মতন এমন লাজুক, ওনার মতন এত নম্র, ওনার মতন এত ভদ্র, আমার নবীর আদর্শবান প্রেমিক
মাঝে মধ্যে জিব্রাইল আমিন আমার নবীর দরবারে যখন আসতো, জিব্রাইল আমিন আমার নবীর বলতো, আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে এত লাজুক সাহাবী আপনার সাথী ওসমানের মতন আর দ্বিতীয় কেউই নাই। আরো আসতে কইেন। হ্যাঁ বাবারা, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে প্রধান মেহমান জনাব মুসলিম সওদাগর সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। ওনাকে রিসিভ করে নিয়ে আসেন, আমার দিকে তাকান। এ বাবা, হযরত ওসমান জিন নুরাইনের মতন এত লাজুক, এত শর্মিন্দাওয়ালা নবীর আর কোনো সাথী ছিল না। মাঝে মধ্যে ইনি যখন কোনো গোরস্থানের পাশে দিয়া যাইতো, এত বেশি চিল্লাইয়া ওসমান জিন নুরাইন যেইভাবে কান্না করত, আশেপাশের লোকজনেরা রাতের বেলা হইলে ঘুমাইতে পারত না। হযরত ওসমান জিন নুরাইন দুনিয়ার জমিন আসারে মুবাশশিরা 10 জন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ গণ। বাবা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকায়েন না। এটা কোরআনের বাগান। বেয়াদবি করলে আমার আপনার এই বসার দ্বারা কোনো ফায়দা হবে না। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। গ্রহ তাসির পয়দা করে দেন কে? এ বাবা, আলোচনার দ্বারা আমল করার আগ্রহ পয়দা করে দেন কে? বলতেছিলাম বাবারা গভীর মনোযোগ। ওসমান জিন নুরাইন যদি রাতের বেলায় গোরস্থানের পাশে দাঁড়াইতো, এত জোরে চিল্লানি মারতো আশেপাশের লোকজনরা, এরা পর্যন্ত বুঝতে পারতো নবীর কলিজা টুকরা জামাইতা যিনি হযরত ওসমান জিন নুরাইন গোরস্থানের পাশে দাঁড়ায়া কান্দে। আমার ভাইরা কানতে কানতে ওসমান জিন নুরাইনের 2 চোখের নিচ দিয়া এইভাবে আমার ভাইরা ক্ষত হয়ে গেছে। শুধু নিজেকে নিজে বলে, আল্লাহ আমি ওসমান জিন নুরাইন আজকে যদি মারা যাই আমার কবরস্থ করবি। কবরটা হলো প্রথম মঞ্জিল, কত কবর হলো প্রথম স্টেশন। এইখান থেকে যে মুক্তি পেয়ে যাবে, কোনো ট্রানজিট সামনে থাকবে না, কোনো বাধা থাকবে না, নির্দ্বিধায় সোজা আল্লাহর সেই জান্নাতে অবস্থান করবে। জোরে জোরে বলেন না মারহাবা। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয়, যেটার মুখ লড়ে না এটা এই রোগের রোগী। কথা বলেন, ঠিক না ঠিক? বলেন, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন? আরেকটা আওয়াজ দিতে হবে, ও প্রিয় পাগলে রে রাখছো কেন দূর? পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারি, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল আমরা বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, জোরে, আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন? সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আলে বায়াত বলছো তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? লা ইলাহা মারহাবা, কালিমা লা ইলাহা
ভাইজান কত সুন্দর মা।